সেদিন বাজারে গিয়ে দেখি যে টমেটোর দাম বেশ কমেছে, তাই লোভে পড়ে নিয়ে নিয়েছি অনেক টমেটো, প্রায় 6 কেজির মতো। এখন এত টমেটো রাখি কোথায়? ফ্রিজেও তো এত জায়গা নেই যে এত টমেটো স্টোর করতে পারবো। তাই টমেটোগুলো নষ্ট হওয়ার আগে ভাবলাম যে একটু টমেটোর আচার করে রাখি। গরমকালে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না, তখন এই আচারগুলোই কিন্তু কাজে লাগবে। তাই ঝটপট কিছুটা টমেটো নিয়ে পরে আমি ভালো করে সেগুলোকে ধুয়ে নিলাম। আর ধুয়ে সেগুলোকে এরকমভাবে একটা কিচেন টাওয়েলের মধ্যে দিয়ে ভালো করে আগে শুকিয়ে নিলাম। ভাবলাম যে টমেটোর আচারটা যখন বানাচ্ছি তখন সেটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে যাই, হয়তো তোমাদের কারো কাজে লাগলেও লাগতে পারে। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা টমেটোর মিষ্টি আচার। টমেটোর এই মিষ্টি আচার কিন্তু খেতে বেশ ভালো লাগে। স্পেশালি গ্রীষ্মকালে যখন কোনো খাবার খেতে ইচ্ছে করে না, তখন এই আচারগুলোই কিন্তু আমার সেভিয়ার। ভাতের পাতে একটু আচার থাকলেই মনে হয় যে না, খাওয়া হয়ে যাবে। টমেটোগুলোকে দেখো, প্রথমে ধুয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট টুকরো করে কাটার প্রয়োজন নেই। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, ফ্লেম একদম লো করে প্রথমে আচারের মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ করে জিরে, 2 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো মেথি আর 2 চামচ মৌরি। সমস্ত মশলাগুলোকে ভালো করে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব বেশ খানিকক্ষণ। যখন দেখব বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন একটা প্লেটে ঢেলে রাখবো। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে নেব মিক্সিতে। এরপর সেম কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আচার যখন, তখন অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ নুন, মানে এরকম নুন যেটা আমরা বাড়িতে খাই, আর সাথে দিয়ে দেব 1 চামচ বিট নুন। তার সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে আজকে যে আচারটা বানাবো সেটা বেশ টক ঝাল মিষ্টি সব রকম টেস্টই থাকবে, যাতে আচারটা খেতে বেশ ভালো লাগে সেরকমভাবে। তাই আমি এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্কিপ করতে পারো। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। নুনটা যেই টমেটোর সাথে ভালো করে মিশে যাবে, তারপরই দেখতে পাবে যে টমেটোটা থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে। একদিকে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিয়েছি, আর এদিকে আমি খানিকটা তেঁতুল নিয়ে নিয়েছি, মোটামুটি 1 মুঠোর মতো। তারপর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে মেখে নেব। আমি কিন্তু এখানে তেঁতুলের দানা ফেলবো না, তোমরা চাইলে দানা ফেলে দিতে পারো। আমি শুধু এরকম যে ছিবড়ের মতো জিনিসগুলো থাকে সেগুলোকে ফেলে বাদ দিয়ে দিলাম, বাকি তেঁতুলটা এরকমই রেখে দেবো দানা শুদ্ধ। এদিকে দেখো আমার টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে, কত জল বেরিয়েছে টমেটোটা থেকে দেখো। টমেটোর আচার বানানো কিন্তু এটাই একমাত্র ধৈর্যের কাজ, জলটাকে টানানো। যে তেঁতুলটা রেডি করে রেখেছিলাম তেঁতুলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়তে চাড়তে টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে যতটা পারবো শুকিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য গুড়। আচারে গুড় দিলেই কিন্তু টেস্টটা ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি দিতে পারো, তবে আমি রেকমেন্ড করব যে গুড় দিও। আমি এখানে মোটামুটি 500 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি, প্রায় ধরে নাও 1.5 থেকে 2 কেজির মতো টমেটোর জন্য। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি। তারপর ভালো করে এটা নাড়তে চাড়তে গুড়টাকে মিশিয়ে নিতে হবে, আর তারপর আরও এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরো টমেটোর আচারটা শুকিয়ে যায়, মানে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে চলে আসে। এরকম কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন এর মধ্যে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটাকে এর মধ্যে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকাটা আলগা করে দিয়ে এটাকে রেখে দেব মোটামুটি অনেকক্ষণ, যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে এটার কনসিস্টেন্সিটা আরও একটু ঘন হয়েছে। তখন এটাকে একটা কাঁচের বয়ামে ভরে ফ্রিজেও রাখতে পারো বা এমনি বাইরেও রেখে দিতে পারো, রোদ্দুরে কিচ্ছু হবে না, ভালো থাকবে। সারা বছরের জন্য টমেটোর আচার রেডি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আজ এটুকুই, টাটা।